বিটিভির গ্রাউন্ড জিরো রিপোর্টের আরও একটি পর্বে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। সামনে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে আমরা ইতিমধ্যেই বেরিয়ে পড়েছি জেলার বিভিন্ন বিধানসভা সমষ্টির প্রত্যন্ত গ্রামাঞ্চল এলাকায়, এবং আমরা সেসব এলাকা পরিভ্রমণ করছি, কথা বলার চেষ্টা করছি স্থানীয় জনসাধারণের সাথে, বোঝার চেষ্টা করছি তাদের সমস্যার কথা, তাদের পাওয়া না পাওয়া, চাওয়া সবকিছু নিয়ে। একই সাথে আমরা সেটাও দেখছি যে এখানে সরকারি বিভিন্ন প্রকল্প এবং তার বাস্তবায়ন কতটুকু সঠিকভাবে হয়েছে বা কতটুকু পৌঁছেছে বা পৌঁছায়নি। আর এই একই পর্বের অংশ হিসাবে আজ আমরা চলে এসেছি ধলাই বিধানসভা সমষ্টির মথুরাপুর অঞ্চলে। এটা মূলত মথুরাপুর জিপি এবং জীবনগ্রাম জিপির এক সংযোগস্থলই বলা যায়। এবং এখানে এসে আমরা যা দেখলাম সেটা দেখে আমরা বাস্তবত বলা যায় যে আমরা আশ্চর্য। স্বাধীনতার এত বছর পর এবং উন্নয়ন যেখানে উন্নয়নের জোয়ার বইছে, এবং যেখানে প্রত্যেকটা জায়গাতে বলা যাচ্ছে যে কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, এবং ঠিক সেই সময়ে ধলাই বিধানসভা সমষ্টি যেখানে বিজেপির বিধায়ক রয়েছেন, সেই একই সময়ে আজ এই অঞ্চলে নেই রাস্তাঘাট, নেই পানীয় জলের কোনো ব্যবস্থা, নেই বিদ্যুতের ব্যবস্থা। রাস্তাঘাট বলতে এমন যে সেখানে সাধারণত এই শীতের মৌসুমেও চলাচল করাটা কঠিন হচ্ছে। এখানে গাড়ি পৌঁছানো তো অনেক দূরের কথা। আমি নিজে প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে এই জায়গাতে এসে পৌঁছেছি। এখানে কোনো বিদ্যুতের কোনো খুঁটি বা কোনো সংযোগ আমি দেখতে পাইনি। হ্যাঁ, খুঁটি কয়েকটা রয়েছে যদিও, কিন্তু বিদ্যুৎ সংযোগ নেই। নেই পানীয় জলের কোনো ব্যবস্থা। এখানে স্থানীয়রা আজও সেই পুরনো আদি যুগের কুয়োর জল পান করে নিজের জীবিকা নির্বাহ করছেন। এখানে রয়েছে একটি পাঠশালা, সেটাও 5 বছর হয়েছে বন্ধ। এই অবস্থায় এই স্থানীয় লোকরা তাদের জীবন ধারণ করে যাচ্ছেন। তাও মুখে একটাই কথা, এখনো তারা আশাবাদী যে তাদের উন্নয়ন হবে, কিন্তু চাওয়া পাওয়ার ব্যাপারে তাদের অভিযোগ, আজ পর্যন্ত তাদের অঞ্চলে এসে পৌঁছাননি কোনো বিধায়ক, পৌঁছাননি স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা কথা বলেছি একজন বৃদ্ধ বয়স্ক ব্যক্তির সঙ্গে, অসুস্থ, যিনি আজ পর্যন্ত পাননি কোনো সরকারি অনুদান। ঠিক একই কথা স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধি, অন্যান্য জনসাধারণেরও, যে তারা আজও পাননি কোনো ধরনের কোনো সরকারি সাহায্য। এখন সময়ই বলবে যে আগামী দিনে তাদের ভাগ্যে কি আসে। আপনার নাম কি তা জানেননি? রাসমেরি রায়। আচ্ছা, এইটা কোন কোন গ্রাম? এটা হইলো রাজনগর, আপনি যে পূর্ব রাজনগর। আপনি যে দুই খন্ড আছে। আপনি যে অসুস্থ, কোন ধরনের সরকারি সাহায্য পাইছেন নি কিচ্ছু? না, সরকার সাহায্য কিছু পাইছি না। 10,000 টাকা দেওয়া হয়, আরো বেজান সাহায্য, অসুস্থতা, বৃদ্ধ ভাতা, কিচ্ছু? হুম? চিকিৎসা করার লাগিয়া কোনো ধরনের সাহায্য বা কেউ নেতা উতা ইসলানি কেউ সাহায্য? খাওয়াইছি না, হুম? খাওয়াইছি না, পঞ্চায়েত পঞ্চায়েত আইসুন নি না, এপিজিপি আইসুন জানি খাওয়াইছি না, এখানে এমএলএ আইসানি খাও না, কেউ খবর লইছেন না? না, এমএলএ যে রিলিফ ফান্ডর চিফ মিনিস্টার রিলিফ ফান্ডর টাকা পাইসানি না, এটা কিচ্ছু হয়েছে না। পঞ্চায়েত মেম্বার নিয়ম আসলো মাসে মাসে তারা এরিয়া ঘুরতার দিকটা। এটা আইসুন জানি পঞ্চায়েত মেম্বার কেউ কেন এইটা আজ বহুত কোন শুনুন। আর কিন্তু আপনার মনের কিছু থাকলে কইলে সরকার পর্যন্ত যাই না, মনের কিছু আর আর কিতা হইতাম অত এরিয়াত আইন না তার, এটা তখন না, এটা তার প্রজা হল ছাড় না। রাস্তাঘাটের ব্যাপারে রাস্তাঘাটের অসুবিধা, কারেন্টের অসুবিধা, এর মানে আমরা জলের অসুবিধা, আমরা কত রকম অসুবিধা। আচ্ছা, আপনি খান দিন না, আপনি খান দিবা না আপনার খান দিন না জানি তাকেও কোনো খবর লবি না। বিধায়করা কোনোদিন দেখলানি আপনি? হ্যাঁ, বিধায়করা কোনোদিন দেখলানি আপনি? না, খালি আড়িতাম পারি না, না হইলে না মেম্বার দেয়ার পঞ্চায়েত খোলা বলে আপনার এপির কারো খিটা আছে ওটা 1200 খানো, এসি ফান্ডর আমরা 3 খানো, এসি ফান্ডর টেহা খানো, আমরা এসি ফান্ডর 7 খানো, আমরা এসি ফান্ডর সেলাই মেশিন খানো, আমরা এসি ফান্ডর 20 সরকারি সাহায্য, এত লাগে সরকারি সাহায্য টাকা পঞ্চায়েত আর দেরিকাইয়া ছাড়িলাম হইলে আমি, কিন্তু আমরা এটা পাই না, বিষয় এটা পাই না, কোনো কিছু আইলে এটা আমরা পাই না।
নাম জানা আছে নি পঞ্চায়েতের নাম? না পঞ্চায়েতের নাম জানা নাই। এমএলএ নাম জানেননি? না কিতা কইলা স্কুলের কথাটা ও কইছি। তারা 1 নম্বর স্কুল আর তোরা দুষ্টামি করিয়া 7টা ছাত্র দিয়া স্কুলটা কাটাই নেওয়া যে এই স্কুলের আমরা 30টা ছাত্র আসুন, আমরা কারেন্ট নাই, জল নাই, জলের অসুবিধা। ও তখন হারিয়া ঠেঙ্গাইয়া হারিয়া কুটি কুটি ফেলাইয়া কারেন্ট নাই আমরা। এই স্কুল বন্ধ নানা বন্ধ হয়ে গেছে কি এখন? স্কুল আজ 4-5 বছর বন্ধ। বন্ধ। আমরা কত জায়গা দূরাইলাম, আমরা এটা কোনো কোনো বিচার পাই না আমরা। আপনার নাম? আমার নাম মিলন দে, জায়গাটা কোনটা? মথুরাপুর। এটা কোন জিপির? এটা তো মথুরাপুর 2 নম্বর গ্রুপ। জিপিটা কিতা? মথুরাপুর জিপি এখন রাজনগর জিপি, তখন তো আমরা তো গর্ব লাগিছি না, হুম, হয়েছে একটা উইলি হয়েছে। আচ্ছা। আপনারা এখানে সমস্যা কিতা দেখলাম? জল কারেন্ট এগুলা কিচ্ছু নাই, কিছু নাই? না রাস্তা? রাস্তাঘাট কিচ্ছু নাই। আপনারা কেউর কাছে কইছিলা নি এটা যে রাস্তা উস্তা বানানি লাগে এমএলএ এমপি? ওইটা বহুত কওয়া হয়েছে, কিচ্ছু দিছে না। রিমু করিয়া তো মিটিং করিয়া গেল গিয়া, পরে কিচ্ছু নাই। তার মুখও দেখছি না আমরা জীবনে, আমরা চিনিও না মানুষ। এখনের এমএলএ এর নাম কিতা? ওখানে এমএলএ কইতে পারি না, ইয়ার রঞ্জন দাস। নিরঞ্জন দাস। তাইলে কোনোদিন কোনো আবেদন করছিলা নি? তেন কোনোদিন আইসলা নি দিয়ে? না আইসে না, কোন রকমই আইসে না, দিয়ে আইসি না। আমরা শিববাই তো আইসে না, পারও পারছে না শিব মন্দিরে ইয়া। জলেরও কিচ্ছু সুবিধা নাই, কোনো কিছু সুবিধা নাই। জল রাস্তাঘাট জল কই থেকে খাইন? কুয়ার জল খাই, তা গুলা জল। যেন আমরা কিচ্ছু পাইছি না, দিব করিয়া ওই যে কিতা নাম, আমরা নরসিংপুরের কিতা নাম এন করলে আমি তোমরা হতা দিলাম কামে কিচ্ছু নাই, কিছু পাইলাম না। আমি কই জল পাইতে পাইতে বুড়ো হয়েছি মানে কিতা বুড়ো লাই কইছে পম্পিনাথ। সামনে তো ইলেকশন, হয় হয়, আবার সব ভোট বুঝা। দিতা, হ্যাঁ, কি কারে ভোট দিবা? আমি তো মনে মনে কই আমরা দাদারে দিতাম, আমরা ঘাটের দাদারে। কিতার নাম? কিতা নাম বলিস, হ্যাঁ ওইম কান্তি, নানি ওইম কান্তি তাইলে দিতাম। তাইলে আমার মনে, আমি আগের থেকে চাইছি, আমি চিনি কেন আমার পালংঘাটেরও আমার মানুষ আছে, আরও কইছি আমরা দিবা লাগি ভোট। শুক্লাল ভূমি রাজনগর আগে তো আসিল 5 নম্বর গ্রুপ, এখন তো 3 নম্বর গ্রুপ হয়ে গেছে। আমরা এখানে রাস্তা নাই এবং জলের সুবিধা নাই, কারেন্ট নাই, আর ওই যে ইন্দিরাবাস ঘরও কেউ পায় না, এরপরে অরুণোদয়ও কেউ পায় না, ওটাই তো। আচ্ছা, এই যে জল আপনারা কিরকম খাইন? জল তো কুয়ার জল, তো খুব সকালে 4টার সময় উঠে আর নিতে লাগে, নাহলে তা এক কুয়ার মাঝে 20 পরিবার খায়। আর এখন আর টানার দিন আর জল থাকবো না, 20 পরিবার থাকলে নিলেই কুয়া থেকে আর জল আসেনি, আর জলেই নেই। আর বৃষ্টির সময় এই রাস্তাঘাটে দিয়ে কিরকম চলাচলে? কি সময় তো রাস্তাঘাটে তো অতখান কাপড় উঠাইয়া মেয়েরাও হাঁটে, আমরাও হাঁটি, কিতা করবো এখন আর? আমরা এই অবস্থা চলে, কেউ অসুস্থ হইলে কিরকম তারা নেই? কারণ তো গাড়ি আবার কোনো রাস্তাও নাই কোনো দেখলাম। রাস্তা নাই, তো এত সাংড়া দিয়ে বইয়ালিয়া মেন রোডে নিতে লাগে। এত সব আয় কইন, এই করে দিমু সেই করে দিমু, এই করে দিমু, এই শুনারে হতা দিমু, আমরা কাছে কিচ্ছু লাগে না। আমরা রাস্তা, কারেন্ট, জলের সুবিধা। এখন এমএলএ আইসিলা নি? এখন আর তাই তো আইসলাম, আমরা ঘাটের এই তো আইসেন, গত কিবারে আইসলাম, আর নিয়ারঞ্জন তার আইসেন আইসুন না? নির্বাচনের পরে আর আপনি না, দেখছেন? না কয়নি, এটা কোনো আজাত আওয়াজ নেই। সামনে নির্বাচন, কি চিন্তা করছেন আপনারা? সামনে তো আবার নির্বাচন, কি ভাবছেন, কি করবা? এরকম এখন যারে যোগ্যতা, যে আমরা দেখবো শুনবো, ফেরারে দেওয়ার আপনার কর্তব্য আছে। যে জীবনেও আয় না, তারা তো ওই যে নিহার চন্দ্র নিকেতন ওই যে এমএলএ হয়েছে, তার তো খালি মুখ খান থোড়া থোড়া দেখিয়ে বিধার্থ পূর্বাই কোনো কোনো সময় আইলে, আর এই বাইরে তার খবর উপর নাই, আর তার কামচা আনতে কি জানি কিতা করে এটাও জানি না। বিটিভি গ্রাউন্ড জিরো রিপোর্টের এই পর্বে মধুরাপুর অঞ্চল থেকে আমি বিভূতি মজুমদার আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে অবশ্যই আবার দেখা হবে আরো কোনো নতুন অঞ্চলে। ততক্ষণের জন্য দেখতে থাকুন বিটিভি। নমস্কার।